কাঁচা দুধ দিয়ে যে আপনারা ইনস্ট্যান্ট দোকানের মতো বাটার, মাখন এবং ঘি বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর দুধের স্বর সপ্তাহের পর সপ্তাহ জমিয়ে রাখার দরকার নেই। যেদিনকেই আপনাদের মন চাইবে ঘি খাওয়ার, সেদিনকেই কিন্তু ইনস্ট্যান্ট বাড়িতেই খাঁটি ঘি বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে বাড়িতে ঘি তৈরি করতে গেলে দুধের স্বর কিন্তু আমাদের জমিয়ে জমিয়ে রেখে দিয়ে এক সপ্তাহ স্বর দিয়েই কিন্তু আমরা ঘিটা বানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা দুধ দিয়ে কিভাবে সরাসরি মাখন, বাটার ও ঘি তৈরি করবেন। যখনই মন চাইবে তখনই আপনারা কিন্তু ইনস্ট্যান্ট ঘি বানিয়ে খেয়ে নিতে পারবেন, যদি হাতের কাছে কাঁচা দুধ থাকে। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। 1 লিটার পিওর গাই দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, এমন করে জাল করে নেব যাতে 300 গ্রাম মরে যায়, 700 গ্রামের মতো থাকি। দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর যখনই দুধটা আর কি ফুটে উঠবে, সেই সময়ে কিন্তু আপনারা এইভাবে নাড়তে থাকবেন, কারণ তলাতে লেগে যেতে পারে। তো এইভাবে কিন্তু একটু অনবরত নাড়বেন। তো কিছুক্ষণ আরও একটু ফুটিয়ে নেব। খুব সুন্দরভাবে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবার কি করব দেখুন, এই যে গরম দুধটাকে একটু ঠান্ডা করে নেব, নিয়ে আমি এবারে ফ্রিজের মধ্যে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। তাহলে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে 2 থেকে 3 ঘন্টা বাদে ফিরে আসি। ফ্রিজের মধ্যে 3 ঘন্টার মতো রেখেছিলাম। আর দুধটা আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর মোটা হয়ে গেছে, আর উপরে একটা সর পড়ে গেছে। দেখুন দিদি, বলো কত মোটা উপরে একটা সর পড়েছে। দেখো। হ্যাঁ গো, ফ্রিজের ভিতর ছিল তো। হ্যাঁ, এই দেখুন সরটা দেখুন কত মোটা গাঢ় সর। দেখুন এটা ফ্রিজের মধ্যে রাখলেই কিন্তু এই সরটা আর কি এসে যাবে। এই দেখুন, বাড়িতে এইভাবে যদি প্লাস্টিকের বোতল থাকে হাতের কাছে, ঠিক এরকমই নিয়ে নেবেন। যদি এরকম সাইজের না থাকে, একটু বড় থাকে, তাতেও হবে। এবারে দেখুন কি করব, এই বোতলের মধ্যে এই দুধটাকে ভরে নেব। তো এই বোতলের যেহেতু মুখটা ছোট, তো ভরার জন্য এখানে একটা কাঁপা ব্যবহার করব। আর এই যে সর আছে দেখুন, এই সর সমেত কিন্তু নেব। দেখুন পরিমাণটা দেখুন, ঠিক কিন্তু এতটা দিলাম। এবারে মুখটাকে সিল করে দেব। এবারে কি করতে হবে, যেহেতু দুধটা কিন্তু এখনো পর্যন্ত ঠান্ডা আছে, তো এবারে ভালো করে কিন্তু একটু ঝাঁকুনি দিতে হবে। তো এই যে স্টিকারটা আছে, একটু আপনাদের বোঝানোর জন্য এই স্টিকারটাকে তুলে দেব। দেখুন এখানে আমি 4 মিনিটের মতো ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি। এবার আমি দেখাবো। এই দেখুন বোতলের গায়ে কত সুন্দর আর কি মাখন লেগে আছে। দেখুন। আর দিদি বলো, এই দেখো বোতলের মধ্যে কতটা আর কি মাখন উঠেছে। দেখো খুব সুন্দর উঠেছে গো। এই দেখুন হাতের ব্যায়ামও হলো, হ্যাঁ, এই দেখুন আমি এরম ভাবে দেখাচ্ছি, দুধ থেকে কিন্তু মাখনটা একদম পুরো আলাদা হয়ে গিয়েছে। এই দেখুন, এটা কিন্তু ঝাঁকুনির কারণেই হবে। আর 4 মিনিটের থেকে 5 মিনিটের মতো একটু আর কি ঝাঁকুনি দিতেই হবে। তো এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেখাবো। এই দেখুন, এই দেখুন দিদি, ভালো কতটা পরিমাণে হয়েছে দেখো। এই দেখুন অনেকটা হয়েছে গো। হ্যাঁ, অনেকটাই হয়েছে। এই দেখুন একই প্রসেসে বোতলের মধ্যে দিয়ে দেব। বোতলের মধ্যে দুধটা ভরে নিয়েছি। আর এটা আপনারা যখনই একদম পুরো ফ্রি টাইমে থাকবেন, হয়তো একটু টিভি দেখছেন বা সন্ধ্যাবেলা বসে হয়তো আড্ডা দিচ্ছেন, সেই সময় এই কাজটা করে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু কাজটা রেডি হয়ে যায়। টিভিকে 3 মিনিটের মতো এইভাবে ঝাঁকিয়ে নিয়েছি। আর কত সুন্দর আর কি আস্তে আস্তে আসছে। দেখুন আমি এই বোতলের ছিপিটা খুলে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন দিদি, বলো, এখনো পর্যন্ত কিন্তু কিছুটা ঝাঁকুনি দেবো, তাতে কি হবে আরও বেশি আর কি মাখনটা পড়বে। এই দেখুন
এই দেখুন মাখনের পরিমাণটা কতটা হয়েছে। আপনারা যত বেশি এই বোতলটা ঝাঁকুনি দেবেন ততই বেশি কিন্তু মাখনের পরিমাণটা বার হবে। আমি এখানে দুবার আর কি দেখালাম, আরও দুবার হবে, তাহলে আমি একই প্রসেসে দুবার মাখন একদম পুরো রেডি করে নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কতটা পরিমাণে মাখন হয়েছে দেখুন। এবার আমি হাত দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। দিদি হয়েছে দেখো তো অনেক হয়েছে গো। এই দেখো পুরো দোকানের মতন গো। এবারে এই মাখন থেকে কিভাবে আপনারা বাটার তৈরি করবেন সেটা দেখাবো। তো এইভাবে আমি একটু হাতের মধ্যে ধরে রেখে দেব, যাতে এক্সট্রা যে দুধটা আছে খুব সুন্দরভাবে এইভাবে ঝরে যাবে। যে পাত্রের মধ্যে বাটারটা সেট করব ঠিক এরকমই একটা আর কি পাত্র ছিল বাড়িতে, প্লাস্টিকের কৌটো। আপনারা হাতের কাছে যা পাবেন তাই কিন্তু নিয়ে নেবেন। কৌটোর মধ্যে একদম পুরো সেট করে দেব। এভাবে ভালো করে সেট করে নেওয়া হয়েছে। এবারে ভালো করে এইভাবে সিল করে দেব, দিয়ে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দিলে কি হবে, খুব সুন্দরভাবে কিন্তু বাটারের শেপটা চলে আসবে। তাহলে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে আসছি। এখন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আর এবারে দেখুন, এই দেখুন এইভাবে উবুর করছি, কিছুই কিন্তু পড়ছে না, খুব সুন্দরভাবে বসে গিয়েছে। এই বাটারটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। দেখুন এই যে মাখন থেকে যে বাটারটা যে একদম পুরো রেডি হয়ে গেল, প্রসেসটা দেখুন খুবই শর্ট টাইমের মধ্যেই হয়ে গেছে। তো এবারে যেটা করব, পিচ পিচ করে কেটে নেব। এই দেখুন খুব সুন্দর কাটা যাচ্ছে তো। এইভাবে পিচ পিচ করে কেটে নিলাম। এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো রেডি হয়ে গিয়েছে। দেখুন বাটারটা খুব সুন্দর এই হয়েছে। দেখুন, এই যে মাখন থেকে যে বাটারটা তৈরি করলাম, এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। হ্যাঁ। একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা একটু গরম করে নিয়েছি। এবারে যে আর কি বাটারটা রেডি করে নিয়েছিলাম গরম করার মধ্যে দিয়ে দেবো। সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। হ্যাঁ, এটা একদম নিজে হাতে বানানো দিদি, হবে না মানে? খুব সুন্দর কিন্তু সেন্ট। দিদি ওটা একটু অটোমেটিক হবে, তুমি ছেড়ে দাও। মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, আর আস্তে আস্তে কত সুন্দর দিদি বলো, ঘির কালারটা চলে আসছে। দেখো খুব সুন্দর ঘির কালার তো। এবার আমি বলে রাখি, এই ঘিটা যদি আপনারা 1 মাসের মধ্যে খেয়ে নিতে চান তাহলে কিন্তু এই অবস্থায় আর কি কালারটা চলে এলে অফ করে দেবেন। আর যদি আপনারা বছর জুড়ে খেতে চান তাহলে ঘিটা আরও একটু লালি করে নেবেন। কত সুন্দর কালারটা এসছে দেখো দিদি, খুব সুন্দর কালার গো, আর এত সুন্দর সেন্ট বার হচ্ছে। উফ, গরম গরম যদি গরম আলু ভাতে ভাত থাকে হ্যাঁ জাস্ট জমে যাবে। আর কালারটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এবার একটু ঠান্ডা করে নেব। দুধ থেকে সরাসরি কত সুন্দর ঘি বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এই দেখুন হাতে যদি একটু সময় থাকে খাঁটি ঘি কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এই খুব দেখুন সুন্দর হয়েছে গো। কত সুন্দর, একদম পুরো কাঁচা দুধ থেকে ইনস্ট্যান্ট ঘিটা তৈরি করলাম। দেখুন কাঁচা দুধ দিয়ে এত সুন্দর ঘি বানানো যায় না গো। উফ, জাস্ট আপনারা এই গরম ঘির সাথে যদি দুপুরের ভাত খান, কোনো তরি তরকারি লাগবে না, আলু ভাতে ভাত আর ঘি জাস্ট একদম জমে যাবে দিদি। গরম পড়ে যাবে। হ্যাঁ, এই এখন এইটাই যেহেতু নাও। একটু গরম আছে, হ্যাঁ। আর স্টিলের বাটি একটু গরমটা বেশি বোঝা যায়। তাহলে দিদি বলো, আমাদের আর সর জমিয়ে জমিয়ে রাখার দরকার নেই। দরকার নেই। তাতে কি হবে, অনেকটা আমাদের সময় লাগবে, অনেক দিন অপেক্ষা করতে হবে। ইনস্ট্যান্ট কিন্তু আপনারা একদিনের মধ্যেই বাটার, মাখন আর ঘি তৈরি করে নিতে পারবেন। তাহলে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ মজার খাঁটি ঘি বানিয়ে খেতে পারবেন, কারণ এর টেস্ট একদম অতুলনীয়।